আনন্দ মার্গ সংগঠন আসলে কি একটা মুসলিম অর্গানাইজেশন নাকি হিন্দু অর্গানাইজেশন? যারা মুসলিম তারা বলেন যে আনন্দমার্গীরা আসলে হিন্দু, আর যারা হিন্দু তারা বলেন যে এরা বিধর্মী, এরা হিন্দু না, এরা আসলে মুসলিম। তো কোনটা ঠিক? আমি নিজে একজন আনন্দমার্গের ফলোয়ার, তো আজকে আমার নিজের পার্সপেক্টিভটা বলবো। এখন যে কটা কারণে হিন্দুদের মনে হয় যে এরা আসলে মুসলিম, তার প্রথমটা হচ্ছে আনন্দমার্গীরা কোনো রকম পুজো অর্চনা করে না। তার মানে মনে করুন লক্ষ্মী পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো, কোনো রকম পুজো আনন্দমার্গীরা করে না। তারপর কি, আনন্দমার্গীরা গরুকে একটা উপকারী প্রাণী হিসেবেই দেখে, তাকে মাতা হিসেবে দেখে না, যেটা হিন্দুদের সঙ্গে অনেক সময় মেলে না। আর একটা কারণ হচ্ছে আনন্দমার্গের কোনো অনুষ্ঠানে, কোনো সামাজিক অনুষ্ঠানে ব্রাহ্মণ নাপিতকে নেওয়া হয় না। আনন্দমার্গে যারা সন্ন্যাসী তারা বিনা পারিশ্রমিকে এই অনুষ্ঠান আপনাকে সম্পন্ন করে দেবে, যেখানে কোনো ব্রাহ্মণ লাগবে না। এবার আমার বাবা মারা গেছিল গত বছর, সেখানে আমি ব্রাহ্মণ না নিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করেছিলাম। সেখানে তার মানে কাউকে খাওয়ায়নি এবং আমরা কোথাও খেতেও যাই না। তো আনন্দমার্গের মতে শোকান্ন, খাওয়ানো বা খাওয়া সেটা বারণ। আনন্দমার্গের যারা সন্ন্যাসী তারা এসে শ্রদ্ধানুষ্ঠান করে দেয়, সেখানে স্মৃতিচারণা হয়, কিন্তু যারা আসেন তারা কেউ খাবার গ্রহণ করেন না। এবং আনন্দমার্গের মতে শ্রাদ্ধে আপনার মাথা মোড়াতে হবে বা নখ আঁচড়াতে হবে, এই ধরনের কোনো নিয়ম নেই, যেটা হিন্দু সমাজ ব্যবস্থায় মনে হয় যেন একেবারে বিধর্মীর কাজ। কিন্তু খারাপ লাগে যে যারা চৈতন্য মহাপ্রভুর আদর্শে চলেন তারাও দেখি অনেকে ব্রাহ্মণ নিয়ে পূজা অর্চনা করেন, অনেকে আবার শ্রাদ্ধ অনুষ্ঠান করান বা বিয়ে পড়ান। তো যাই হোক, যেহেতু আনন্দমার্গীরা কোনো ব্রাহ্মণ নিয়ে আচার অনুষ্ঠান করেন না, তো ওই জন্য অনেকের মনে হতে পারে যে এরা বিধর্মী। তারপরে কি, আনন্দমার্গীরা কোনো রকম তাবিজ, মাদুলি বা ঝাড়ফুঁক কিংবা বশীকরণ বা আপনি এই যে শনি মঙ্গলবার কিংবা মনে করুন এই দিন চুল কাটা যাবে না, এই দিন বাঁশ কাটা যাবে না, এই সব যেসব নিয়ম কানুন আছে, এই ধরনের সংস্কার বলেন কুসংস্কার বলেন, সেটা আনন্দমার্গীরা মানে না। তারপর কি, এই হিন্দু সমাজ ব্যবস্থায় এই জাতপাতের যে বিভাজনটা আছে, আনন্দমার্গ তার ঘোর বিরোধী। তার মানে কেউ যদি আনন্দমার্গী হতে চায় তাহলে এই ধরনের জাতপাত তাকে বাদ দিয়ে আসতে হবে। তার মানে আমরা অনেকেই দেখেছি যে অনেক ব্রাহ্মণ তাদের পৈতে কেটে আনন্দমার্গী হয়েছে, তারপর অনেক মুসলিম তাদের দাড়ি ছিল, দাড়ি কেটে সে আনন্দমার্গী হয়েছে। অতএব এই জাতপাতের ঘোর বিরোধী হচ্ছে আনন্দমার্গ। এবার আনন্দমার্গের প্রতিষ্ঠাতা আনন্দমূর্তি যে একটা নতুন বিবাহ সিস্টেম দিয়েছে, সেটা বলা হচ্ছে রিভলিউশনারি ম্যারেজ। হিন্দু সমাজ ব্যবস্থায় সাধারণত কি হয়, একই জাতের মধ্যে আলাদা গোত্রে বিয়ে হয়, কিন্তু আনন্দমূর্তিজি বলছেন সবসময় চেষ্টা করতে হবে আলাদা জাতে যাতে বিয়ে হয়। এবং সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে প্রথম কথা তো যত জেনেটিক ডিফারেন্স হবে তত যে পরবর্তী প্রজন্ম তারা বুদ্ধিমান হবে। কিন্তু আর একটা যেটা সুবিধা সেটা হচ্ছে এই যে জাতপাত দেখা যাচ্ছে যে শুধুমাত্র শিক্ষার মাধ্যমে মানুষকে শিক্ষিত করেই এই জাতপাত তুলে দেওয়া যাচ্ছে না। বিবেকানন্দ প্রচুর চেষ্টা করেছিলেন, তিনি আফসোস করেছেন যে আমার যদি 100 সন্ন্যাসী থাকতো তাহলে হয়তো এই জাতপাত আমি তুলে দিতাম, এই কুসংস্কার ভারত থেকে তুলে দিতাম। তো আনন্দমূর্তিজি বলছেন যে এইভাবে শুধু শিক্ষার মাধ্যমে হবে না, কোনো চাপের মাধ্যমে হবে না, এটা কোর থেকে একেবারে ভেতর থেকে পাল্টাতে হবে। তার জন্য উনি বলছেন যে যখন দুটো জাতের বিয়ে হবে, মনে করুন একজন কায়স্থ আর একজন মাহেশ্ব, তো যখন বিয়ে হচ্ছে তার পরবর্তী প্রজন্ম কিন্তু সে মাহেশ্বও না, কায়স্থও না। এবার সেই যে বাচ্চাটা সে যখন বড় হবে, সে যখন অন্য একজন মনে করুন কোনো আহ নমশূদ্রের সঙ্গে বিয়ে হলো, তাদের যে বাচ্চা হবে সে কিন্তু নমশূদ্রও না, কায়স্থও না, মাহেশ্বও না। অতএব এইভাবে যদি 100-200 বছর চলতে থাকে, তারপর দেখা যাবে যে ভারতবর্ষে কোনো জাতপাত নেই। তো এই জন্য এই রেভলিউশনারি ম্যারেজ দেওয়া হয়েছে, যেটা হিন্দু সমাজ ব্যবস্থা থেকে একটু আলাদা। এরপর মুসলিমদের যেমন ফজরের নামাজ আছে সকালবেলায় ভোরে, এরকম আনন্দমার্গীদের আছে যে 5টার সময় পঞ্চজন্য করতে হবে, ভগবানের নাম করতে হবে। এবং ভগবানের নাম করার আগে, খাওয়ার আগে আপনাকে ব্যাপক শৌচ করতে হবে। ব্যাপক শৌচ মানে হাত পা ধুতে হবে, ঘাড়ে জল দিতে হবে, চোখে জল দিতে হবে,
এক ধরনের নিয়ম আছে যেটা অনেকটা মুসলিমদের সঙ্গে মেলে। তারপরে কি, বসে জল খেতে হবে, বসে পেচ্ছাপ করতে হবে, পেচ্ছাপের পরে জল ব্যবহার করতে হবে, যেটা অধিকাংশ ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে অনেকটা মেলে। তারপর আনন্দমার্গীরা এক ধরনের সাধনা করে যেটা দেখতে অনেকটা নামাজ করার মতো দেখতে মনে হয় বাইরে থেকে দেখে। আর একটা কারণ হচ্ছে কিছু কিছু মুসলিমরা যেমন প্রচন্ড গোঁড়া স্ট্রিক্ট, সেরকম আনন্দমার্গীরাও প্রচন্ড গোঁড়া এবং স্ট্রিক্ট। তার উদাহরণ দিই, যখন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করলো ভারতে, তখন আনন্দমার্গকে বলে দিল একটা নিষিদ্ধ সংগঠন, তাকে ব্যান করে দিল। এবং আনন্দমার্গের যে প্রতিষ্ঠাতা আনন্দ মুক্তিজি, তাকেও জেলে ভরে দিল একটা কেস দিয়ে, কিন্তু তার কোনো বিচার করলো না। তার মানে বিচার না, অথচ জেলে ভরে রেখে দিয়েছে বছরের পর বছর। তো তারপরে কি করলো, জেলের মধ্যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা হলো, তিনি যাতে পৃথিবী ছেড়ে চলে যান। এর বিরুদ্ধে সারা পৃথিবীতে আনন্দমার্গীরা আন্দোলন শুরু করলো, লেখালেখি শুরু করলো, কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না দেখে উড়িষ্যার একজন আনন্দমার্গী সে কি করলো, পাটনায় যেখানে জেলে বন্দি করে রাখা হয়েছিল আনন্দ মুক্তিজিকে, তার সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা দিল। এবার সরকার এটাকে চালানোর চেষ্টা করলো যে এটা আত্মহত্যা না, এরা আসলে নিজেরা মেরে এই জিনিসটা করেছে। তারপর কি হলো, উত্তরপ্রদেশের একজন আনন্দমার্গী সে দিল্লি ফোর্টের সামনে গিয়ে নিজে আগুনে আত্মহত্যা দিল। এরপর জেলের মধ্যে একজন আনন্দমার্গী সে নিজে এরকম আগুনে আত্মহত্যা দিল। তো তবুও যখন আনন্দ মুক্তিজিকে ছাড়া হচ্ছে না, তখন ভারতের বাইরেও এই জিনিসটা শুরু হলো। জার্মানির দুজন, একজনের বয়স 24 বছর, একজনের বয়স 28 বছর, জার্মানের বার্লিনে আগুনে আত্মহত্যা দিল। এবার জার্মানের মানুষ তো অবাক, এ কি জিনিস। তারপর সুইজারল্যান্ডের একটা মহিলা, তার 26 বছর বয়স, তিনি ম্যানিলা ফিলিপাইন্সে গেছিলেন, ওখানে গিয়ে আগুনে আত্মহত্যা দিলেন। অস্ট্রেলিয়ার একটা 24 বছরের মেয়ে আনন্দমার্গী, সে সুইজারল্যান্ডের জেনিভায় গিয়ে আগুনে আত্মহত্যা দিলেন। তারপর আমেরিকার টেক্সাসে একজন আনন্দমার্গী আত্মহত্যা দিল। সারা পৃথিবীতে আলোড়ন পড়ে গেল, সারা পৃথিবী থেকে ভারত সরকারের উপর চাপ বাড়তে লাগলো। এরপর কি হলো, ইমার্জেন্সি শেষ হলো, জনতা সরকার আসলো, এরপর আনন্দ মুক্তিজির বিচার হলো। দেখা গেল যে কোনো একটা কেসই হয় না। এটা যে কেস হবে একজনের নামে, কেস করার জন্য যে এভিডেন্স লাগে সেই কিচ্ছু নেই। তেমন একদম ফলস কেস দিয়ে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তাকে জেলে পড়া হয়েছিল। এইটা বলার উদ্দেশ্য এটা যে মুসলিমরা যতটা স্ট্রিক্ট, তার 10 গুণ স্ট্রিক্ট বা গোড়া হচ্ছে আনন্দমার্গীরা। কোনো ভারতীয়র জন্যে, কোনো ফরেনার, কোনো আমেরিকান, কোনো সুইজারল্যান্ডের মহিলা, অস্ট্রেলিয়ান বা জার্মানির লোক যে আত্মহত্যা দিয়েছে, এর উদাহরণ পৃথিবীতে নেই। এইসব কারণে যারা হিন্দু তারা মনে করেন যে এটা মুসলিমদের সঙ্গে অনেকটা মেলে, যেটা হিন্দুদের সঙ্গে মেলে না। এই জন্য দেখা যাচ্ছে যে মিডিল ইস্টে প্রচুর কান্ট্রিতে আনন্দমার্গীরা আছে, ইসরায়েলে, ইজিপ্টে, তুর্কিতে, তারপরে পাশাপাশি যেসব কান্ট্রি আছে ইউক্রেন, রাশিয়া, আপনার এদিকে আফ্রিকার যেসব কান্ট্রি, প্রচুর কান্ট্রিতে আনন্দমার্গীরা আছে। তারা খ্রিস্টান থেকে হোক, মুসলিম থেকে হোক বা হিন্দু থেকে হোক, তারা অনেকে আনন্দমার্গী হয়েছে।